16 ঘন্টা 12 ঘন্টা যখন বিদ্যুৎ থাকবে না তখন আমাদের ভরসা আবার আদিম যুগেতে। আমি এতটুকু বয়স হয়েছে আমার এইরকম ঘন্টা হিসাব, 1 ঘন্টা কারেন্ট রাখে না, 1 ঘন্টা কারেন্ট আবার নিয়ে যায়। কারেন্ট নিয়ে আমরা এমন একটা অবস্থায় রয়েছি, শান্তি মতো ঘুমাতে পারি না, শান্তি মতো একটা ভাত খেতে পারি না, এবং শ্রমিকরা কাজ থেকে এসে শান্তি মতো ঘুমাতে পারে না সেই কারেন্টের যন্ত্রণায়। 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কারেন্ট। এখন ভাই 16 ঘন্টা আইপিএস সর্বোচ্চ 3-4 ঘন্টার সময় আমার ঘরে কাবার করলো। এরপরে তো আমার মোমবাতি, আমার খুবই বাতি বা ল্যাম্প বা মোমবাতি, এটার উপরে আমার ভরসা করতে হবে। বর্তমান এই অবস্থাটার জন্য আমরা গত বছর 2025-এর 27 অক্টোবর একই কর্মসূচি একই জায়গায় শুধু অবস্থান কর্মসূচি পালন করেছি। 2023 সালে 20 সেপ্টেম্বর আমি এইভাবে গলায় নষ্ট বাল নিয়ে আমি সিলেট শহর প্রদক্ষিণ করে আমি বিদ্যুৎ কেন্দ্রে গিয়েছিলাম। আমি কাউকে দায়ী করছি না, এখানে কৌশল দায়ী, এখানে দূরদর্শিতা দায়ী, এখানে যারা দায়িত্বশীল আছেন ওনারা তড়িৎ গতিতে এই দুর্ভোগ থেকে মানুষকে বের করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা গ্রহণ করছে। বর্তমান সরকার আসার পরে এই যে করুণ অবস্থা তৈরি হয়েছে, আমরা মনে করি গত 1 মাস ধরে আমরা মারাত্মক বিদ্যুতের লোডশেডিং, তার থেকে উত্তরণের জন্য সরকার যদি চায়, ওনারা যে অবস্থায় আছেন আমরা মনে করি খুব অল্প সময়ের ভিতরেই তা থেকে উত্তরণের পথ ওনাদের জানা আছে, এই পদক্ষেপ নেওয়া ওনাদের প্রয়োজন। আমরা এই লোডশেডিংটা আমরা দেখতে পাচ্ছি শুধু এই সিলেটের জন্য বেশি হচ্ছে। সিলেটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, অথচ আমরা এই সিলেটেই সবচেয়ে বেশি লোডশেডিং এর শিকার। আমরা বলতেছি না যে সরকার ব্যর্থ, এটা আমরা বলতেছি না, আমরা বলছি এই বিদ্যুৎ লোডশেডিং এর ক্ষেত্রে আমরা সিলেটবাসী বৈষম্যের শিকার।